যে আমি ওই ডিগবাজি খাইছি জায়েদ খানের মতো, যে ডিগবাজি খাইয়া নিপুণের প্যানেলে আইছি, আবার এখন কইতেছেন নিপুণ রে হায় আমি ডিগবাজি খাইয়া জায়েদের প্যানেলে। আমি এত ডিগবাজি এত বয়সে খামু কিনা এইটা কোন খালি আমি পশ্চিম দিকে তাকালেও দোষ, আমি পূর্ব দিকে তাকালেও দোষ, উত্তর দিকে দোষ, দক্ষিণ আমি তাকাই। আপনার যে ফিট আপনি মানে একজন 18 বছর না 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 না, আপনি আমাকে এইজ বললেন কোন দিক থেকে? আপনি কি আমাকে 26 বছরে বড় মনে করেন? আমার সার্টিফিকেট এই 26 বছর চলতেছে, আপনি আমাকে এইজেড পার্সন কেন বললেন? আমাকে কি দেখে মনে হয় যে আমার 26 বছর চেয়ে বেশি? না না, সবসময় তো সবসময় একেবারে 26 বছর, 10 বছর আগে 20 বছর 30 বছর আগেও বলছি 26। মুসলমানের এক জমা, মুসলমানের এক জমা চিরতরুণ। তরুণ না তরুণ কোনটা বলবো? ভাই আসেন একটু এনটিভির সাথে কথা বলুন। আচ্ছা এটা একটু ছবি তুলে নিয়ে একটা কত মজা লাগে। তো গঠিত প্যানেল কলিনিপুণ পরিষদে যারা দাঁড়িয়েছি তারা নিয়মিত আমরা যোগাযোগ স্থাপন করেছি। আমাদের একটা গ্রুপ খুলেছি, গ্রুপের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো কাদা ছোড়াছুড়ি করব না। তারা আমাদের বিরুদ্ধে বলেছে শিল্পী, কিন্তু আমরা কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলিনি। বলার কিন্তু অনেক ছিল, কারণ আমরা পরিবর্তন আনতে হবে, আমরা পরিবর্তনের পক্ষে। আমরা পরিবর্তন কি? আমরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে। আমরা কাদা ছোড়াছুড়ি করব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কলিনিপুণ পরিষদ যে আমরা আমাদের পক্ষে বলবো, কিন্তু কারো বিপক্ষে বলবো না। এর জন্য দেখেছেন আমরা ওই প্যানেলের বিরুদ্ধে বলিনি। আমাদের প্যানেল একটি সুন্দরভাবে করা হয়েছে, সকল শ্রেণীর শিল্পীরা আছে, সকল বয়সের শিল্পীরা আছে, সকল বিষয়ের শিল্পীরা আছে। এখানে আছে অভিজ্ঞতা সম্পন্ন, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন। যেমন আমাদের যিনি সভাপতি আছেন তিনি কলি ভাই 4 বছর এই সমিতির সভাপতি ছিলেন, কলি ভাই 4 বছর এই সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এবং আমার সবচেয়ে ভালো লাগছে এবং বুক ফুলিয়ে আমি বলতে পারছি হেলেনা জাহাঙ্গীর সহ, যে আমরা যে একটি বড় রুমে বসে আমরা আপনাদের কথার উত্তর দিচ্ছি, সেই রুমটি কিন্তু কলি ভাই করেছে, কলি ভাইয়ের আমলে হয়েছে। এর আগে ওই ছোট রুমটি ছিল। তাই কলি ভাইয়ের এই অভিজ্ঞতা আর নিপুণ তার শিক্ষা, এবং সে 2 বছর অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এবং তার এরকম একজন অভিভাবক যখন থাকবে কলি ভাইয়ের মতো, এবং আমাদের মতো তাকে সহায়তা করার জন্য হেলেনা জাহাঙ্গীরের মতো, পীরজাদা শহীদুল হারুনের মতো, আরও যারা পলির মতো, আরও সুজাতা আপার মতো, সনির মতো, তনুর মতো, অমিত হাসানের মতো, ড্যানিস সিডাকের মতো, তারপর আজাদ খানের, জাদু আজাদের মতো, তারপর আমাদের বাপ্পি চৌধুরীর মতো, এই বাপ্পা আমাদের যারা কাবিলার মতো, তাদেরকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করবে। এবং আমরা সুন্দর পরিবেশ চাচ্ছি, সুন্দর পরিবেশ আছে। এস কারাতে টিভি।